প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 2025 ABTA টেস্ট পেপারের বাংলা বিষয়ের 111 পেজের সমস্ত MCQ, ACQ ও ব্যাকরণধর্মী প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক প্রশ্ন ও তার উত্তরগুলি। প্রশ্ন: তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন। উত্তর হবে গ নম্বর অপশন, তপনের মেজো কাকু। পরের প্রশ্ন: রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত। উত্তর হবে গ নম্বর অপশন, একজন ব্রাহ্মণ পেয়াদা। পরের প্রশ্ন: নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে? উত্তর হবে খ নম্বর অপশন, 4 বছর। পরের প্রশ্ন: অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেন? উত্তর হবে খ নম্বর অপশন, পাথরের মতো। পরের প্রশ্ন: সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল। উত্তর হবে পুজোর ঘণ্টা। পরের প্রশ্ন: কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? উত্তর হবে পদ্মাবতী। পরের প্রশ্ন: পালকের কলমের ইংরেজি নাম হলো? উত্তর হবে কুইল। পরের প্রশ্ন: প্রাবন্ধিক শ্রীপান্তের প্রকৃত নাম? উত্তর হবে ঘ নম্বর অপশন, নিখিল সরকার। পরের প্রশ্ন: অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায়? উত্তর হবে ঘ নম্বর অপশন, সাময়িক পত্রাদিতে। পরের প্রশ্ন: ইসাবের মেজাজ চড়ে গেল চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? উত্তর হবে ক নম্বর অপশন, কর্মকারক। যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে? উত্তর হবে ক নম্বর অপশন, প্রযোজক কর্তা। পরের প্রশ্ন: শোকানল এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে গ নম্বর, রূপক কর্মধারয় সমাস। পরের প্রশ্ন: যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে? উত্তর হবে ঘ নম্বর অপশন, তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন: 30 বছর 32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে ঘ নম্বর অপশন, যৌগিক বাক্য। পরের প্রশ্ন: বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কী ধরনের বাক্য? অনুজ্ঞা সূচক বাক্য। পরের প্রশ্ন: যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে? উত্তর হবে গ নম্বর অপশন, ভাব বাচ্য। পরের প্রশ্ন: নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে ক নম্বর অপশন, কর্তৃবাচ্য। এবার আমরা আলোচনা করব এসিকিউ ধর্মী প্রশ্ন 2-এর 1 দাগের প্রশ্নগুলি নিয়ে। এসিকিউ ধর্মী প্রশ্ন: কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে কে কেন হারিয়ে যায়? উত্তর: মেশোর মহত্বের কথা আলোচিত হওয়ায় তপন তার প্রকৃত সম্মান খুঁজে না পেয়ে হারিয়ে যায়। পরের প্রশ্ন: হরিদার কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? উত্তর: বাইজির ছদ্মবেশে বহুরূপী হরিকে চিনতে পেরে দোকানদার হেসে ফেলেছিল। পরের প্রশ্ন: বড়বাবু হাসিতে লাগলেন, বড়বাবুর হাসির কারণ কি? উত্তর: গ্রীষ মহাপাত্রের অদ্ভুত বেশভূষা এবং আচরণ দেখে জগদীশ বাবু তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু প্রস্তাবে সম্মতি জানিয়ে হাসতে লাগলেন। পরের প্রশ্ন: আবেগ ভরা গলায় হাসান কি বলে? উত্তর: হাসান বলেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। পরের প্রশ্ন: সে প্রায় কেঁদে ফেলেছিল, তার কেঁদে ফেলার কারণ কি? উত্তর: অনাবৃষ্টির বছর গ্রাম্য নদীর ক্ষীণ স্রোতধারা শুকিয়ে যেতে দেখে নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। পরের প্রশ্ন: আমাদের ইতিহাস নেই একথা বলার কারণ কি? উত্তর: সাধারণ মানুষ ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, তাই কবি একথা বলেছেন। পরের প্রশ্ন: প্রলয় বহন করেও তার মুখে হাসি কেন? উত্তর: প্রলয়ের মাঝেই নিহিত থাকে নতুন সৃষ্টিবীজ, তাই প্রলয় দেব ভয়ঙ্কর বেশে আসলেও তার মুখের হাসিটি অমলিন।
পরের প্রশ্ন, কিভাবে বিদ্রূপ করেছিলে? মানে প্রশ্নটা হবে, পরের প্রশ্ন, বিদ্রূপ করেছিলে ভীষণকে, কিভাবে বিদ্রূপ করেছিলে? উত্তর, বিরূপের ছদ্মবেশে প্রকৃতির ভয়ঙ্কর রূপকে বিদ্রূপ করেছিলে। পরের প্রশ্ন, রক্তমুচি শুধু গানের গায়ে কথাটির অর্থ কী? উত্তর, কবি মনে করেন হিংসা, সন্ত্রাস, রক্তপাত থেকে মুক্তির খোঁজ রয়েছে গানে। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, পদ্মাবতী। পরের প্রশ্ন, কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? উত্তর, বাঁশের কঞ্চির কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। পরের প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? উত্তর, ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়তেন। পরের প্রশ্ন, কোন সাহিত্যিক টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন? উত্তর হবে অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা সকল লেখককে মনে রাখতে বলেছেন? উত্তর, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা যেন অত্যন্ত সবল ও সুস্পষ্ট হয়, সকল লেখকদের একথা মনে রাখা উচিত। পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? এর আগের সেটেও এই প্রশ্নটা ছিল। উত্তর, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, কারক নির্ণয় করো। কোলে আন্ডারলাইন করা আছে, উত্তর হবে অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। উত্তর, লেখক লিখছেন। সমধাতুজ কর্তার উদাহরণ। পরের প্রশ্ন, অলোপ সমাস কাকে বলে? যে সমাসবদ্ধ পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। পরের প্রশ্ন, অন্য ভাষা এটিকে সমাস করো। অন্য ভাষা এটিকে সমাস করলে হবে ভাষান্তর, নিত্য সমাস। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর প্রাধান্য পায়, তাকে কোন সমাস বলে? উত্তর হবে বহুব্রীহি সমাস বলে। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, এটি সরল বাক্যে পরিণত করো। বাক্যটি সরল বাক্য করলে হবে শহরের জায়গায় ছড়িয়ে রইল কাঠ কয়লা। পরের প্রশ্ন, তবে তপনেরই লেখক হতে বাধা কি? নির্দেশক বাক্যে পরিণত করো। বাক্যটি নির্দেশক বাক্য করলে হবে তবে তপনেরও লেখক হতে বাধা নেই। পরের প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্যে পরিণত করো। কর্মবাচ্য করলে বাক্যটি হবে কালি তৈরি হতো আমাদের নিজেদের দ্বারা। পরের প্রশ্ন, একটি ভাববাচ্যের উদাহরণ দাও। উত্তর, আমাকে ছেড়ে দেওয়া হোক, এটি হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। Yeah.